জাতীয় ঐক্যের চেয়ে বিশেষ দলকে প্রাধান্য দিচ্ছে সরকার। জাতীয় ঐক্য হোঁচট খেলে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঘটবে। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে এসব কথা বলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বিস্তারিত আলী আহমেদের রিপোর্টে। শেকড় থেকে শিখরে। বুধবার বেলা ৩টা থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আসতে থাকেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ৩:৩০টায় সাম্প্রতিক ইস্যু নিয়ে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসেন তারা। বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন নেতারা। তারা বলেন, সরকার শুধু সংকটে পড়লে সব রাজনৈতিক দলকে ডাকে, বিশেষ দলকে সবসময় প্রাধান্য দেয় বলেও অভিযোগ করেন তারা। সরকারের কর্মকাণ্ডে এবং ভূমিকায় দেখা গেছে যে তারা এনসিপির প্রতি একটু পক্ষপাত দুষ্ট ভূমিকা পালন করছে। আমরা এই সরকারকে সমর্থন করেছি ঠিক, কিন্তু অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী কোনো কাজ করলে আমরা এই সরকারকে সমর্থন করব না। আমাদের যে জাতীয় ঐক্যটা হওয়া দরকার ছিল, আমরা যে বিপদের মধ্যে ছিলাম শেখ হাসিনার আমলে, শেখ হাসিনার পতনের পরে আমরা দুই ভাগে ভাগ হয়ে গেছি। সেই ভাগটা হচ্ছে কেউ কেউ এটাকে একটা সুযোগ হিসাবে নিচ্ছেন এবং সেটাকে একটা প্রিভিলেজ হিসাবে নিচ্ছেন, আবার কেউ কেউ মনে করছেন যে আমাদের মধ্যে একটা অনৈক্য তৈরি হয়েছে, বিভেদ তৈরি হয়েছে। এই বিভেদের পেছনে সরকারের একটা দায় আছে। শেকড় থেকে শিখরে। জাতীয় ঐক্যে জোর না দিয়ে খেয়াল খুশি মতো কর্মকাণ্ড চালালে ফ্যাসিস্ট শক্তি আবার জেগে উঠবে বলেও শঙ্কা প্রকাশ করেন রাজনৈতিক দলের নেতারা। সরকারকে এই রাজনৈতিক শক্তি এবং জনগণের শক্তির সাথে আরও ঘনিষ্ঠ নিবিড় সম্পর্ক বজায় রেখেই তাদের ভূমিকা, তাদের দায়িত্ব পালন করতে হবে। আমরা সরকারকে বলেছি যে সামনে রাজনীতি এবং নির্বাচনকে কেন্দ্র করে কোনো দলের প্রতি যেন অনুরাগ অথবা বিরাগের বশবর্তী হয়ে সরকার পরিচালিত না হয়। জাতীয় ঐক্য ধরে রাখতে এবং সংকট কাটাতে রাজনৈতিক দল এবং জনগণের সাথে সম্পর্ক নিবিড় করার পরামর্শও দেন তারা। তারা যদি আসতে চায় সবাই মিলে মোকাবেলা করতে হবে। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর ঐক্যকে আরও দৃশ্যমান করা দরকার। আলী আহমেদ, ২১শে টেলিভিশন, ঢাকা।